ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে তার কিছু ভিডিও আগে আপলোড করেছি। আজকে আমরা তারপরে থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। আর সঙ্গে আরেকটি কথা বলি, ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সঙ্গে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ দেওয়া আছে? নাম্বার 19। নাম্বার 19 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার in 0 to pi by 2 cos x dx by 1 plus sin square x, 1 plus sin square x। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এই sin x টাকে ধরবো, এই sin x টাকে যদি ধরি তাহলে cos x টা কেটে যাবে। তাহলে sin x টাকে ধরলে কত হচ্ছে? sin x equal to z, sin x এর ডেরিভেটিভ cos x into dx equal to dz। ঠিক আছে, তাহলে cos x dx এর জায়গায় কত হচ্ছে? cos x dx এর জায়গায় হচ্ছে dz, আর এখানে কত হচ্ছে? 1 প্লাস, আর sin x এর জায়গায় z বসালে কত হচ্ছে? z স্কয়ার। এবার লিমিটটা চেঞ্জ করব। যদি x এর মান 0 বসাই তাহলে z এর sin 0 এর মান কত? 0, তাহলে z এর মান 0। লিমিটটা কিভাবে চেঞ্জ করব? বক্সের মধ্যে একটু চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এটা x আর এটা z। x এর মান যখন 0, x এর জায়গায় 0 বসাও, 0 বসালে কত হচ্ছে? z এর মান 0 হচ্ছে। তাহলে x এর মান যখন 0 তখন z এর মানও 0। এবার x এর মান যখন π/2, x এর জায়গায় যদি π/2 বসাই, এখানে π/2 বসাও, sin π/2, sin 90 ডিগ্রির মান কত? 1। তাহলে লিমিটটা কত হলো? 0 to 1। তাহলে 0 to 1 হলো। ঠিক আছে, তাহলে এটা dx by x স্কয়ার প্লাস a স্কয়ারের সূত্র 1/a tan ইনভার্স x by a, 1। এর লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে 0 to 1। তাহলে ফার্স্ট টাইম কত বসাবো? tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? tan ইনভার্স, এই 1 মানে tan π/4, আর এটা হচ্ছে মাইনাস tan ইনভার্স tan 0। তাহলে এখান থেকে tan আর tan ইনভার্স কেটে যাবে, তাহলে π/4, আর এটা হচ্ছে 0। তাহলে অ্যানসার কি দাঁড়াচ্ছে? অ্যানসার দাঁড়াচ্ছে π/4। নাম্বার 19। π/4। নাম্বার 20। 20 কত দেওয়া আছে? 20 দেওয়া আছে 20 ইন্টিগ্রেশন ওভার 0 to 1 x e to the power minus x square, x e to the power minus x square into dx। কি করব এখানেও? এখানে এই যে মাইনাস x স্কয়ারটা আছে, এই মাইনাস x স্কয়ারটাকে z ধরবো। তাহলে মাইনাস কত? মাইনাস x স্কয়ারকে আমি z ধরলাম। তাহলে এখান থেকে কত হচ্ছে? মাইনাস 2x dx equal to dz। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে x dx এর মান কত হচ্ছে? dz by minus 2, x dx এর মান dz by minus 2। তাহলে কত হচ্ছে এখানে? x dx এর জায়গায় dz by minus 2। তাহলে এখান থেকে x dx এর জায়গায় কত হচ্ছে? dz by minus 2, আর e to the power minus x স্কয়ারের জায়গায় কত বসাবো? minus x স্কয়ারের জায়গায় z। এবার লিমিটটাও চেঞ্জ করব। যখন x এর মান 0, x এর জায়গায় 0 বসালে z ইকুয়াল টু কত হচ্ছে? z ইকুয়াল টু 0 হচ্ছে। এই যে দেখো, x এর মান যখন 0 বসাচ্ছি তাহলে z এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। এবার x এর জায়গায় যদি 1 বসাই, 1 বসালে কত হচ্ছে? x এর জায়গায় যদি 1 বসাই, x এর জায়গায় 1, এই যে আপার লিমিট 1 দেওয়া আছে, তাহলে x এর জায়গায় 1 বসাবো।
তাহলে এক্স এর জায়গায় 1 বসালে জেড এর মান কত হচ্ছে -1, তাহলে লিমিটটা কত হচ্ছে 0 to -1, 0 to -1। পরিষ্কার বোঝা গেছে? এবার এই মাইনাসটা সামনে 1/2 ইন্টিগ্রেশন ওভার এই আপার আর লোয়ার যদি চেঞ্জ করে দেওয়া -1 to 0 করে দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে e টু দি পাওয়ার z ইন্টু dz, তাহলে e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z, e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z, সামনে 1/2 কত দেওয়া আছে -1 to 0, তাহলে কত হচ্ছে 1/2, তাহলে e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার -1, তাহলে কত হচ্ছে 1/2, যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1, আর e এর পাওয়ারে -1 বলতে 1/e। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/2 1 minus 1/e। নাম্বার 20, নাম্বার 20 কি আছে 1/2 minus 1 minus 1/e। নেক্সট পরের ম্যাথ 21 কত দেওয়া আছে 21 ইন্টিগ্রেশন ওভার 0 to 2 রুটের মধ্যে 2x minus x square, 0 to 2 2x minus x square into dx। ঠিক আছে? তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন ওভার 0 to 2 রুটের ভেতরে কত আছে, এখান থেকে মাইনাসটা কমন নিব, মাইনাস কমন নিলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস 2x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন ওভার 0 to 2 রুটের মধ্যে কত হচ্ছে মাইনাস, এটা কত দাঁড়াচ্ছে, এটাকে সূত্রে ফেললে a স্কয়ার মাইনাস 2a বলতে x, b বলতে 1 প্লাস b স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তাই তো, ইনটু dx। পরিষ্কার? তাহলে এখান থেকে হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 to 2 রুটের মধ্যে এখানে মাইনাস, এখানে x মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। এবার মাইনাসটা দিয়ে গুণ করে দাও, মাইনাসটা দিয়ে গুণ করলে কত হচ্ছে 0 to 2 এখানে রুটের মধ্যে 1 মাইনাস x মাইনাস 1 এর হোল স্কয়ার। এবার এটা কার ফর্মুলা, dx, এটা ফর্মুলা হচ্ছে x ইন্টু রুটের মধ্যে a স্কয়ার মাইনাস স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 ইন্টু লগ ইন্টু সাইন ইনভার্স x বাই 1, তার মানে এটাই হচ্ছে এর লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 to 2। এবার এখানে একটা জিনিস ভালো করে দেখবে, যদি এখানে আমি 2 বসাই, প্রথমে কি বসাবো, আপার লিমিট বসাবো, তাহলে আপার লিমিট 2 এখানে বসালে দেখো এইসব জায়গায় 2 minus 1, এইসব জায়গায় এইখানে বসাবো, কত হচ্ছে 2, x এর জায়গায় কত 2, তাহলে 2 minus 1 কত হচ্ছে, এখানে 2 বসালে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 1 এর স্কয়ার, তাহলে 1 minus 1 এর স্কয়ার, তাহলে 1 minus 1 কত হচ্ছে 0, তার মানে পুরো পার্টটাই কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, প্লাস 1/2, এই যে 1/2 থাকলো, এখানে 2 বসালে সাইন ইনভার্স 2 থেকে 1 বিয়োগ করলে 1। পরিষ্কার? এটা হলো আপার লিমিট বসিয়ে মাইনাস। এবার লোয়ার লিমিট বসাবো 0, আবার তুমি এখানে 0 বসাও, এখানে 0 বসালে কি হচ্ছে -1 তার স্কয়ার, তার মানে এখানে 1, তো 1 minus 1 কত হচ্ছে, এটা আবার 0, আবার পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, 0 প্লাস 1/2, আর এখানে 0 বসালে সাইন ইনভার্স -1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে হাফ ইন্টু সাইন ইনভার্স সাইন π/2, তাই কি না, আর মাইনাস দিয়ে এখানে কত হচ্ছে 1/2, আর এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কত হয়ে যাচ্ছে প্লাস সাইন ইনভার্স সাইন, এখানে 1 আছে তাহলে π/2, এই সাইন ইনভার্স কেটে যাবে, 1/2 ইন্টু π/2 প্লাস এখানে 1/2 ইন্টু এখানে π/2, তাহলে π/4 আর π/4 প্লাস π/4, 45 যোগ করলে 90 হবে π/2। পরিষ্কার বোঝা গেছে? 21
22, 22 কত দেওয়া আছে? 22 ইন্টিগ্রেশন ওভার 1 to e 1 plus log x by x into dx। তাহলে কি করব এখানে? 1 plus log x টাকে ধরবো, 1 plus log x কে z ধরবো। log x এর ডেরিভেটিভ কত? 1 by x into dx ইকুয়াল টু কত হচ্ছে? dz। এই যে 1 by x into dx এর জায়গায় কত বসাবো? dz বসাবো, আর 1 plus log x এর জায়গায় z। এবার লিমিটটা চেঞ্জ করছি। দেখো প্রথমে 1 বসাচ্ছি কোথায়? log x এর জায়গায়। তাহলে log 1 এর মান কত হচ্ছে? 0। তাহলে পড়ে থাকছে z এর মান কত? 1। তাহলে z এর মান 1। তারপরে যদি e বসাই, আপার লিমিট log e এর মান কত? log e এর মান 1। তাহলে এই জায়গায় 1 হচ্ছে 1 plus 1, তাহলে z এর মান কত হচ্ছে? 2। পরিষ্কার বোঝা গেছে? এটাই বক্সের মধ্যে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? এটা x, এটা z। লিমিটটা কত ছিল? 1 to e, এখন লিমিটটা হয়ে গেল 1 to 2। তাহলে এর ইন্টিগ্রেশন কত? এর ইন্টিগ্রেশন হচ্ছে z স্কয়ার বাই 2। লিমিটটা কত দেওয়া আছে? 1 to 2। তাহলে প্রথমে 2 বসালে 2 এর স্কয়ার বাই 2 মাইনাস 1 বাই 2। তাহলে এখানে হচ্ছে 2 এর স্কয়ার মানে 2 মাইনাস 1 বাই 2। তাহলে কত হচ্ছে? 2 2 4 মাইনাস 1 3 বাই 2। নাম্বার 22 কি দেওয়া আছে? 22 3 by 2। 23 23 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 to 1 x কিউব ইন্টু রুটের মধ্যে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 3x টু দি পাওয়ার 4 ইন্টু dx, তাই তো? 0 to 1 x কিউব রুটের মধ্যে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইন্টু dx। তাহলে এইটাকে কি করব? 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 টাকে z স্কয়ার ধরবো। 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 টাকে z স্কয়ার ধরবো। তাহলে এর ডেরিভেটিভ কত হবে? 4 3 12 x কিউব ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে? 2z dz, তাই তো? এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 6। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? x কিউব ইন্টু dx এর জায়গায় z dz বাই 6। তাহলে এখানে এই যে x কিউব আর dx এর জায়গায় বসাতে পারবো কত? z dz বাই 6। লিমিটটা কত? যখন 0, তাহলে x এর জায়গায় 0 বসাও, 0 হলে এটা পুরোটাই 0, তাহলে z এর মান কত হচ্ছে? 1। আর x এর জায়গায় যদি 1 বসাই, 1 বসালে কত হচ্ছে? এখানে যদি 1 বসাই, 1 বসালে কত হচ্ছে? 1 প্লাস 3 4। তাহলে z স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে? 2। তাহলে লিমিটটা কত হচ্ছে? 2। এটাও বক্সের মধ্যে তুমি করতে পারো, ঠিক আছে? এটা x, এটা z। x এর মান যখন 0, তখন z এর মান কত হচ্ছে? z এর মান হচ্ছে 1। x এর মান যখন 1 তখন z এর মান কত হচ্ছে? 2। তাহলে এখান থেকে x কিউব ইন্টু dx এর জায়গায় dz বাই 3 আর 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 এর জায়গায় z স্কয়ার। তাহলে এখানে z স্কয়ার বসালে কত হচ্ছে? z। তাহলে এই 1 বাই 6 কমন গেল, ইন্টিগ্রেশন ওভার 1 to 2 z আর z গুণ করলে z স্কয়ার ইন্টু dz। তাহলে কত হচ্ছে? 1 বাই 6 z স্কয়ার ইন্টিগ্রেশন z কিউব বাই 3। লিমিটটা কত দেওয়া আছে? 1 to 2। তাহলে 1 বাই 6 প্রথমে এই যে 3 6 কত হয়ে যাচ্ছে? 18 হয়ে যাচ্ছে। প্রথমে কত বসাবো? 2 এর কিউব মাইনাস আর তারপরে 1 এর কিউব। তাহলে কত হচ্ছে? 1 বাই 18। 2 এর কিউব মানে কত হচ্ছে? 8 মাইনাস 1। তাহলে কত হচ্ছে? 7 বাই 18। পরিষ্কার বোঝা গেছে? 23 বা 24 কি দেওয়া আছে?
integration over 24 root 2 to 2 dx by x into root এর মধ্যে x স্কয়ার মাইনাস 1 x into root এর মধ্যে x স্কয়ার মাইনাস 1 কি করব x ইকুয়াল টু sec থিটা ধরব কেন sec থিটা ধরব কারণ x এর জায়গায় যদি আমি sec থিটা ধরি তাহলে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার ক্লিয়ার তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে sec থিটা ডেরিভেটিভ sec থিটা ইনটু tan থিটা ইনটু d থিটা ক্লিয়ার তাহলে এখান থেকে যখন x এর মানগুলো বের করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে মান বের করলে এটা x এটা z x এর মান যখন √2 এখানে √2 বসাও তাহলে √2 বসালে sec কত ডিগ্রির মান √2 45 ডিগ্রি π/4 আর যদি আমি এখানে 2 বসাই তাহলে sec কত ডিগ্রির মান 2 যদি cos 60 ডিগ্রির মান 1/2 হয় তাহলে sec 60 হবে তাহলে কত হচ্ছে এখানে 2 বসালে π/3 বুঝতে পারলে কিনা আরেকবার ভেঙে দেখাচ্ছি যখন লোয়ার লিমিটটা বসাবো এখানে √2 তাহলে √2 ইনটু sec থিটা √2 মানে sec π/4 ইকুয়াল টু sec থিটা sec কেটে যাবে তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে π/4 তাহলে যখন √2 তখন π/4 এই যে √2 তখন π/4 আর যখন 2 ইকুয়াল টু কত হচ্ছে sec থিটা তাহলে 2 ইকুয়াল টু 2 কত ডিগ্রির মান 2 হচ্ছে sec π/3 60 ডিগ্রির মান তাহলে কত হচ্ছে এখানে sec থিটা তাহলে sec কেটে গেল তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে π/3 এই যে π/3 তাহলে লিমিটটা কত হচ্ছে π/4 টু π/3 π/4 টু π/3 এখানে dx এর জায়গায় sec থিটা ইনটু tan থিটা ইনটু d থিটা আর x এর জায়গায় কত বসবে x এর জায়গায় sec থিটা আর এখানে কত হচ্ছে x এর জায়গায় sec বসালে sec স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে π/4 টু π/3 এখানে হচ্ছে sec থিটা ইনটু tan থিটা ইনটু d থিটা আর নিচে কত হচ্ছে এখানে sec থিটা sec স্কয়ার মাইনাস 1 tan স্কয়ার তার মানে অনলি ফর tan থিটা এটা কাটলো এটা কাটলো তাহলে 1 ইন্টিগ্রেশন কত হচ্ছে থিটা এর লিমিট কত দেওয়া আছে π/4 টু π/3 মানটা বসিয়ে দিলে তাহলে π/3 মাইনাস কত হচ্ছে π/4 তাহলে এখানে কত হচ্ছে 12 লসাগু 3 4 12 4 পাই মাইনাস 3 পাই তাহলে কত হচ্ছে π/12 পরিষ্কার বোঝা গেছে 24 π/12 25 এর 1 ইন্টিগ্রেশন ওভার কত আছে 0 টু π/4 into sec to the power 4x into dx 0 to π/4 sec to the power 4x into dx কি করা যায় এটাকে লেখা যায় এরকম ইন্টিগ্রেশন ওভার 0 to π/4 এই sec to the power 4 টাকে লিখবো আমি sec স্কয়ার x into sec স্কয়ার x dx তাই তো তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to π/4 sec স্কয়ার x থাকলো আর sec স্কয়ারটাকে লিখবো 1 প্লাস tan স্কয়ার x ঠিক আছে into dx ইন্টিগ্রেশন ওভার 0 to π/4 এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন ওভার এটার সাথে এটা গুণ করলে tan স্কয়ার x into sec স্কয়ার x dx লিমিটটা কত দেওয়া আছে 0 to π/4 এবার sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে tan x লিমিট কত দেওয়া আছে 0 to π/4 প্লাস এই যদি tanটাকে ধরি শুধুমাত্র tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x এই যে এটা কেটে যাবে তাহলে এখানে ধরলে এটাকে z তাহলে z স্কয়ার তাহলে z³ 3 তার মানে হচ্ছে tan³ x/3
বুঝতে পারলে কিনা তারা ভেঙে করাচ্ছি। তাহলে tan x কে z ধরলাম, তা tan x এর ডেরিভেটিভ কত হচ্ছে sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। এই যে sec স্কয়ার x dx এর জায়গায় বসবে dz, আর এটাকে ধরলে z, তাহলে z স্কয়ার বাই, তাহলে কত হচ্ছে z, এখানে z স্কয়ার ইন্টু dz। লিমিট কত, যখন 0 তখন 0, আর যখন π/4 তখন 1। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে tan π/4 মাইনাস tan 0 প্লাস z³ 3, লিমিটটা কত দেওয়া আছে 0 টু 1, তাহলে কত tan π/4 এর মান 1 প্লাস এখানে 1 বসালে 1/3 আর 0 বসালে 0, তাহলে 3 প্লাস 1 তাহলে কত হচ্ছে 4/3। ক্লিয়ার? বোঝা গেছে? 25 এর 1। 25 এর 2, কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু π/4 tan কিউব থিটা ইন্টু d থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কি করব, এখান থেকে ইন্টিগ্রেশন ওভার 0 টু π/4 tan কিউব থিটাটাকে লিখবো tan থিটা ইন্টু tan স্কয়ার থিটা। বোঝা গেছে? ইন্টু d থিটা। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু π/4 tan থিটা, tan স্কয়ার থিটাকে কি লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1 ইন্টু d থিটা। ইন্টিগ্রেশন ওভার 0 টু π/4, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে tan থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা মাইনাস এটার সাথে এটা গুণ করলে tan থিটা ইন্টু d থিটা 0 টু π/4। এবার tan থিটাটাকে যদি ধরি প্রথম পার্টের জন্য, tan থিটাকে z ধরলাম, tan থিটা ডেরিভেটিভ কত sec স্কয়ার থিটা ইন্টু d থিটা dz, তাই তো? এই যে sec স্কয়ার থিটা d থিটার জায়গায় কত বসবে dz, আর tan থিটাকে কত ধরেছি z। লিমিটটা যখন 0 বসাবো তখন 0, আর যখন π/4 বসাবো, এই যে π/4, এখানে π/4 বসালে z এর মান কত হচ্ছে tan π/4 এর মান 1, 0 টু 1। আর এইটার জন্য চেঞ্জ করার দরকার নাই, 0 টু π/4 এটা লিমিটটা ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি। আর tan থিটা ইন্টিগ্রেশন log অফ sec থিটা, লিমিট কত দেওয়া আছে 0 টু π/4। তাহলে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে z²/2, লিমিট দেওয়া আছে কত 0 টু 1 মাইনাস log অফ sec π/4 মাইনাস log অফ sec 0। ঠিক আছে? এবার 1 বসালে কত হচ্ছে 1/2, আর 0 বসালে 0 হয়ে যাচ্ছে, মাইনাস log অফ sec π/4 এর মান √2 মাইনাসে প্লাস sec 0 এর মান 1 আর log 1 এর মান 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/2 মাইনাস, এটা পাওয়ারটা সামনে আসবে 1/2 log 2, এবার 1/2 কমন যাচ্ছে, 1/2 কমন নিলে 1 মাইনাস log 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1 মাইনাস log 2 হচ্ছে 25 এর 2। নেক্সট পরের ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার 0 টু a/2 x dx বাই রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে কি করব, এই a স্কয়ার মাইনাস x স্কয়ারটাকে z স্কয়ার ধরবো, a স্কয়ার মাইনাস x স্কয়ারটাকে কত ধরবো z স্কয়ার, যেহেতু রুটের মধ্যে আছে তাই z স্কয়ার ধরবো। তাহলে ডেরিভেটিভ কত হবে মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz। এই 2 আর 2 কাটলো, তাহলে x dx এর ভ্যালু কত হচ্ছে মাইনাস z dz, x dx এর ভ্যালু মাইনাস z dz ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, z স্কয়ার হলে z। এবার লিমিটটা চেঞ্জ করতে হবে, লিমিটটা চেঞ্জ করি, তাহলে লিমিটটা চেঞ্জ করলে কত হচ্ছে, এটা x এটা z, x এর মান যদি 0 যদি বসাই
এক্স এর জায়গায় জিরো, এক্স এর জায়গায় জিরো বসালে জেড এর মান কত হচ্ছে এ, জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল টু কত হবে এ হবে, তাই কি না? এবার যদি এ বাই টু বসাই, এখানে এক্স এর জায়গায় এ বাই টু, তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় এ বাই টু, তাহলে এ স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে কত হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে কত হচ্ছে থ্রি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল টু কত হচ্ছে এ রুট থ্রি বাই টু, তাহলে এ রুট থ্রি বাই টু, তাহলে এই মানটা এখানে তাহলে কত হচ্ছে এ, আর এখানে এ রুট থ্রি বাই টু, বোঝা গেছে? জেড জেড কাটলো। এবার এই লিমিটটা যদি চেঞ্জ করে দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এ রুট থ্রি বাই টু এ, এখানে কত হচ্ছে ডিজেড, ডিজেডের ইন্টিগ্রেশন জেড, লিমিটটা কত দেওয়া আছে এ রুট থ্রি বাই টু, এখানে এ, তাহলে কত হচ্ছে এ মাইনাস এ রুট থ্রি বাই টু, এখান থেকে এ বাই টু কমন নিলাম, তাহলে ওয়ান মাইনাস রুট থ্রি, ওয়ান মাইনাস রুট থ্রি তো হবে না, টু মাইনাস হবে, এই টু টু কেটে যাবে, তাহলে এ থাকলো, আর এখানে এ রুট থ্রি বাই টু, এ রুট থ্রি বাই টু, তার মানে এ বাই টু, টু মাইনাস রুট থ্রি হচ্ছে, কি আছে অ্যান্সার 26, a by 2 2 minus root 3, next 27, 27 কি দেওয়া আছে, আচ্ছা 26 এর 2 নম্বর ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার 0 টু a x ইনটু রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু dx, তাই তো? তাহলে x ইকুয়াল টু এখানে কত ধরবো, এখানে x স্কয়ার ইকুয়াল টু ধরতে হবে, কেন x স্কয়ার ধরবো, কারণ x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, এই যে x টা কেটে যাবে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু ধরবো a স্কয়ার cos 2 থিটা, তাহলে a স্কয়ার কমন যাবে, 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, তাহলে tan স্কয়ার থিটার ফর্মুলা পড়ছে, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হবে 2x dx ইকুয়াল টু a স্কয়ার, আর cos 2 থিটার ডেরিভেটিভ মাইনাস sin 2 থিটা ইনটু 2 ইনটু d থিটা, তাই তো? এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে x ইনটু dx এর জায়গায় মাইনাস a স্কয়ার sin 2 থিটা ইনটু d থিটা, তাহলে কি হচ্ছে x ইনটু dx এর জায়গায় মাইনাস a স্কয়ার sin 2 থিটা ইনটু d থিটা, মাইনাস a স্কয়ার sin 2 থিটা ইনটু d থিটা, x dx এর জায়গায়। এইবার এখানে মান বসাও, তাহলে কত হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ারের জায়গায় a স্কয়ার cos 2 থিটা ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার cos 2 থিটা, বোঝা গেল? লিমিটটা এবার চেঞ্জ করব, এখানে x এখানে z, ঠিক আছে? x এর মান যখন 0, x এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে x এর জায়গায় 0 বসালে কত হচ্ছে 0 ইকুয়াল টু, এই যে x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, a স্কয়ার cos 2 থিটা, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে 0, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, পাই বাই 2, এই cos আর cos চলে যাবে, তাহলে 2 থিটা ইকুয়াল টু পাই বাই 2, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 4, থিটা ইকুয়াল টু পাই বাই পাই বাই 4, আর যদি a বসাই তাহলে a স্কয়ার স্কয়ার কেটে যাবে, যদি a বসাই তাহলে a স্কয়ার স্কয়ার কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1, আর cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos cos চলে যাবে, 2 থিটা ইকুয়াল টু 0, তাহলে থিটা ইকুয়াল টু তখন কত হচ্ছে 0 হচ্ছে, তার মানে যখন 0 বসাচ্ছি তখন পাই বাই 4 পাচ্ছি, আর যখন a বসাচ্ছি তখন 0 পাচ্ছি, তাই কি না? 0 পাচ্ছি। এবার এই আপার লোয়ারকে যদি চেঞ্জ করে দিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, একটা মাইনাস ছিল,
তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4, এখানে স্কোয়ার কমন নিয়ে স্কোয়ার কমন নিয়ে কেটে যাবে, 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, কত হচ্ছে রুটের মধ্যে tan স্কোয়ার থিটা ইন্টু এখানে কত হচ্ছে সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটা এইখানে ছিল, আর এইটাকে আপার, লোয়ারটাকে আপার করলাম, আপারটাকে লোয়ার করলাম, তাহলে কি হচ্ছে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এই স্কোয়ারটাকে বাইরে লিখি, ঠিক আছে। তাহলে স্কোয়ার 0 টু পাই বাই 4, tan স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে সাইন থিটা বাই কস থিটা ইন্টু সাইন 2 থিটার ফর্মুলা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ডি থিটা, তাই তো। এখানে কস থিটা আর কস থিটা কাটছে, তাহলে কত হচ্ছে স্কোয়ার ইন্টু 0 টু পাই বাই 4 2 সাইন স্কোয়ার থিটা, কত হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। 2 সাইন স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন তো না, ফর্মুলা পেলে 0 টু পাই বাই 4 1 মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা, তাহলে কত থিটা আর কস 2 থিটা ইন্টিগ্রেশন সাইন 2 থিটা বাই 2, লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই বাই 4। তাহলে দেখো এখানে স্কোয়ার তো স্কোয়ার বাইরে থাকলো, এখানে যদি পাই বাই 4 বসাই তাহলে পাই বাই 4 হচ্ছে মাইনাস, এখানে পাই বাই 4 বসালে তাহলে পাই ডিগ্রির মান কত 1, ঠিক আছে। আর যদি এখানে 0 বসাই 0, এখানে 0 বসালে 0, তাহলে অ্যান্সার হচ্ছে স্কোয়ার ইন্টু এখানে a স্কোয়ার বাই 2 কমন নেওয়া আছে, তাহলে কত হচ্ছে পাই বাই 2 মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে। টোয়েন্টি সিক্সের 2 a স্কোয়ার বাই 2 পাই বাই 2 মাইনাস 1। নেক্সট পরের ম্যাথ, কি দেওয়া আছে পরের ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার 0 টু 3 পাই বাই 4 0 টু 3 পাই বাই 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, তাই তো। তাহলে কত হচ্ছে, এখানে 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, তাহলে 1/4 ইন্টিগ্রেশন ওভার 0 টু 3 পাই বাই 4, এখানে লেখা যায় 2 সাইন এক্স ইন্টু কস এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে কত হচ্ছে 1/4 2 সাইন এক্স ইন্টু কস এক্স কত হচ্ছে সাইন 2x এর স্কোয়ার 0 টু 3 পাই বাই 4 dx, তাহলে আবার 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে অ্যাডজাস্ট করব, তাহলে কত হচ্ছে 1/8, আর 2 sin স্কয়ার 2x মানে 1 মাইনাস cos 4x, এর লিমিট দেওয়া আছে 0 টু 3 পাই বাই 4 ইনটু dx। এবার 1/8, 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x, আর cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x বাই 4, লিমিটটা কত দেওয়া আছে 0 টু 3 পাই বাই 4। 1/8 এখানে বসালে 3 পাই বাই 4 বসাতে হচ্ছে, মাইনাস এখানে 3 পাই বাই 4 বসালে 4 4 কেটে যাবে, 3 পাই 0, sin 2 পাই 3 পাই 4 পাই সব 0, মাইনাস 0 বসালে এখানে 0, আর sin 0 এর মান এখানে বসালে 0, তার মানে পুরোটাই 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটুকুনি পড়ে থাকছে, তাহলে 3 পাই বাই 8 4 32, 3 পাই বাই 32, ঠিক আছে। 27, এবার 28, 28 নাম্বার কি দেওয়া আছে, 28 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 dx বাই e টু দি পাওয়ার x প্লাস 1 বাই e টু দি পাওয়ার x, এটাকে যদি লসাগু করে 0 টু 1, তাহলে e টু দি পাওয়ার x টা উপরে উঠে যাবে, e টু দি পাওয়ার x, আর নিচে কত হচ্ছে e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার প্লাস 1 ইনটু dx। এবার e টু দি পাওয়ার x টাকে z ধরলাম,
ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় কত বসাবো? ই টু দি পাওয়ার ডিএক্স এর জায়গায় ডিজেড। যখন 0 বসাচ্ছি, যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1, আর যখন 1 বসাবো তখন জেড এর মান কত হচ্ছে? ই। আর এখানে কত হচ্ছে? জেড স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে 1/a tan ইনভার্স জেড, লিমিট কত দেওয়া আছে? 1 to e। তাহলে tan ইনভার্স কত হচ্ছে? tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1। tan কত ডিগ্রির মান? 1। এখানে tan ইনভার্স e থাকলো, আর এখানে tan ইনভার্স tan π/4। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই পর্যন্তই থাকলো। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে। ধন্যবাদ।